আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সকলের মাঝে একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি আপডেট করতেছি। মেসেজটি হলো এটাই, এক ইউটিউবার বলতেছেন যে সুখবর ডক্টর শফিকুর রহমান সাহেব জামাতের আমির, উনি নাকি তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন, তাই উনার নমিনেশন বাতিল হচ্ছে। তো যে ইউটিউবার এই কথাটাই প্রচার করেছেন, আমি উনার উদ্দেশ্য করে বলতেছি, তারেক রহমান সাহেব যদি লন্ডনের নাগরিকত্ব নিয়ে যদি বাংলাদেশে রাজনীতি করার জন্য আসতে পারে, তাহলে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তুরস্কের নাগরিক হলে সমস্যা কোথায়? তুরস্কে তো বাংলাদেশের নাগরিক আছেন, তুরস্কের পার্লামেন্টের সদস্য হয়ে, তুরস্কের এমপি মন্ত্রী হয়ে বাংলাদেশের নাগরিক আছেন, তারা তুরস্কের এমপি মন্ত্রী এবং কি ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত আছেন বাংলাদেশের নাগরিক। সমস্যা কোথায়? যদি আপনার কাছে দেশপ্রেম, দেশের ভালোবাসা থাকে, সেখানে সমস্যা কোথায়? শেখ হাসিনা ভারতের দালাল হয়ে ভারতের দাসত্ব কায়েম করেছে বিগত 16 বছর থেকে। সে একজন ভারতের নাগরিক, সে একজন আমেরিকার নাগরিকত্ব তার ছিল, সে ব্রিটেনের নাগরিকত্ব তার কাছে আছে, 2-3টা রাষ্ট্রের নাগরিকত্ব তার কাছে আছে, তার ছেলে মেয়ে বোন সবাই বাইরের নাগরিকতা। তারা যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, তাহলে প্রফেসর ডক্টর ইউনূস স্যার সে নির্বাচন করতে পারবে না কেন? যে স্বৈরাচার সরকার 16 বছর ছিল, সে কি বাংলাদেশের নাগরিক ছিল? সে তো বাংলাদেশের নাগরিক ছিল না। সে বাংলাদেশকে চুষে খেয়েছে, ভারতের দালালি করেছে, যা কিছু করেছে সে লুটপাট করে দেশের বাহিরে নিয়েছে, এবং কি সে ভারতের দাসত্ব হয়ে বাংলাদেশে লুটপাট করেছে এবং কি স্বৈরাচারী করে গিয়েছে। সে যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে পারে একজন দেশদ্রোহী দালাল হয়ে, তাহলে আমি সবার কাছে বলবো, যদি ডক্টর শফিকুর রহমান মাসুদ সাহেব যদি তুরস্কের যদি উনি এই নাগরিকত্ব নিয়ে থাকে, তার কাছে বাংলাদেশের দেশপ্রেম আছে, তাতে সমস্যা কোথায় আপনার? যদি বাংলাদেশে বসে ভারতের দালালি করে বাংলাদেশের রাজনীতি করতে পারেন, তাহলে একজন দেশপ্রেমিক হয়ে ডক্টর শফিকুর রহমান কেন উনি বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না? উনার কেন নমিনেশন ক্যান্সেল হবে? নমিনেশন ক্যান্সেল হলে তো সকলের নমিনেশন ক্যান্সেল হবে। যে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সকলের নমিনেশন ক্যান্সেল হবে। কারণ যারা রাজনীতি করতেছেন তারা সবাই বাংলাদেশের নাগরিক না। তারা এক একজন, কেউ ব্রিটেনের নাগরিক, কেউ লন্ডনের নাগরিক, কেউ আমেরিকার নাগরিক, কেউ ভারতের নাগরিক, কেউ এখন পর্যন্ত ভারতে গিয়ে পালিয়েছে, বাংলাদেশে লুটতরাস করে বিগত 16-17 বছর পর্যন্ত খেয়ে। তাদের বেলায় সমস্যা নাই। শুধু ডক্টর শফিকুর রহমান সাহেব উনি তুরস্কের নাগরিকত্ব নিয়েছে, আমার দেশদ্রোহী দালালেরা তারা এগুলা নিয়ে বাহা করতেছে আর বলতেছে এই নাগরিকত্বের কারণে ওনার নাকি নমিনেশন ক্যান্সেল হচ্ছে। যদি বিগত 54 বছর থেকে ভারতের দালালি করছে যারা, তারা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, তারা তো রাষ্ট্রের দেশপ্রেমিক না, দেশদ্রোহী দালাল রাজাকার। তারা রাষ্ট্র পরিচালনা করতে পারলে তাহলে একজন দেশপ্রেমিক কেন রাষ্ট্র পরিচালনা করতে পারবে না? তার কেন নাগরিকত্ব থাকবে না? এবং কি সে কেন নমিনেশন পাবে না? যদি শেখ হাসিনা নমিনেশন পেতে পারে ভারতের দাসত্ব হয়ে, না শেখ হাসিনা যদি রাজনীতি করে যেতে পারে
বর্তমানে বিএনপির সকল রাজনীতিবিদ সবাই ভারতের দালাল, ভারতের নাগরিকত্ব, কেউ আমেরিকান নাগরিকত্ব রয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটতরাজ করে সেখানে বাড়িঘর বানিয়েছে। তারা যদি রাজনীতি করতে পারে তাহলে ডক্টর শফিকুর রহমান সাহেবের তো দেশের বাহিরে কোনো কিছু নেই, তার দেশের বাহিরে কোনো একসুতা সম্পদ নেই, সে কোনো দেশপ্রেমিক হয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটা নিয়ে কেন বাংলাদেশের মানুষ এই মাতামাতি করতেছে আমি কিছুই বুঝি না। বাংলাদেশে কি দেশপ্রেমিক বলতে নেই? সবাই কি রাজাকার হয়ে গেছে? সবাই কি দেশদ্রোহী হয়ে গেছে? আমি এটা বাংলাদেশ সরকারের কাছে জানতে চাই 18 কোটি মানুষের পক্ষ থেকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।